নারে তাকবীর আল্লাহু আকবার सिद्दीक फारूक उस्मान हैदर चारजन सहाबी सबसे बेहतर सिद्दीक फारूक उस्मान हैदर चारजन साहबा सबसे बेहतर কারণ তাদের দিলে আছে আল্লাহ পেগম্বর নারে তাকবীর আল্লাহু আকবার পাশ করে দিছো আমি দোয়া করে যাই তোমার দম যেন আরো বেড়ে যায় বলি যখন মসজিদ মাদ্রাসার জন্য মানুষ যায় মসজিদ মাদ্রাসার সাহায্যের জন্য যায় তখন আপনি খালি ফেরাইয়া দিও না কেন না যখন তুমি খালি ফেরাইয়া দিবা আমার আল্লাহ নারাজ হইয়া যাইতো না আরো জোরে বলেন মানুষের দেখবেন এবার বর্তমান সময়ে মানুষ এমন একটা পর্যায়ের মধ্যে পৌঁছে গেছে আমার নবী 1400 বছর আগে বলে দিয়ে গেছেন দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে ও আমার উম্মতের দলেরা দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে যে সময় মানুষ পাঁচটা জিনিসের কথা সম্পূর্ণ ভুলে যাবে আর পাঁচটা জিনিসের প্রতি তার মহব্বত হয়ে যাইবে এর মধ্যে এক নাম্বার মানুষ দেখবেন তার দুনিয়ার প্রতি মহব্বত হয়ে যাইবে আখিরাতের কথা ভুলে যাবে বর্তমান সময়টা আইছে কি আইছে না আরো জোরে বলতে হবে বর্তমানে মানুষের দুনিয়ার সাথে মহব্বত আখিরাতের কথা চিন্তা করে না আখিরাতের কথা সে একদম চিন্তা করে না যদি সে আখিরাতের কথা চিন্তা করত তাহলে দুনিয়ার জমিনে অযথা সময়টা নষ্ট করত না দিনই মাহফিল ছেড়ে ঘরের মধ্যে থাকতো না আমার ভাইরা বন্ধুরা মানুষের এমন একটা সময় হয়ে গেছে মানুষ এবার দুনিয়াদারি নিয়ে ব্যস্ত দুনিয়ার প্রেমে ব্যস্ত আখিরাতের কথা সে সম্পূর্ণ ভুলে গেছে সে আখিরাতের কথা একটুকু মনে করে না একটুকু তার আখিরাতের প্রতি ভয় নাই ডর নাই কেননা যদি আখিরাতের প্রতি ডর থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া রাস্তা অনুসরণ করে সে চলতো ঠিক না বেটি আমার ভাইরা বন্ধুরা আজকে থেকে আপনারা সব সময় আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চলেন নামাজ পড়েন রোজা রাখেন কেননা আল্লাহ কোরআনের মধ্যে একেবারে 82 বার বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাহ কায়েম করো নামাজ আমার নবী ডাক দিয়ে বলেন জগতের উম্মতের দলেরা রে ও জগতের উম্মতের দলেরা as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি তোমরা নামাজ পড় রোজা রাখ আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করে চল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দিলাম একটা রাস্তা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা যারা ভালো রাস্তা অনুসরণ করে চলবে যারা ভালো রাস্তায় অনুসরণ করে চলবে নামাজ পড়বে রোজা রাখবে হক হালাল পথে চলবে তাদের জন্য আমি জান্নাত বানায়া দিছি যারা আমি আল্লাহর ইবাদত করবে যারা আমি আল্লাহকে চিনবে তাদের জন্য জান্নাত বানাইলাম আল্লাহ তার প্রমাণ কোরআনের মধ্যে দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোরা যারা আমি আল্লাহর ইবাদত করবে রে তোদের জন্য জান্নাত বানাইলাম আল্লাহ বলেন আরেকটা জায়গা রাখছি সেই জায়গাটার নাম হলো জাহান্নাম বন্ধু আমার দেখবেন যারা দুনিয়ার জমিনে সঠিক রাস্তা অনুসরণ করে চলবে না দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে না নামাজ পড়বে না আল্লাহর বলে দেওয়া রাস্তা অনুসরণ করবে না আল্লাহর বন্ধুর বলে দেওয়া রাস্তা অনুসরণ করবে না তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম কেননা দুনিয়ার জমিনে তুমি অযথা সময় নষ্ট করলা আমার নবী বলেন জগতের উম্মতের দলেরা আর দুনিয়া উম্মাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের বাজার এই দুনিয়ার জমিনে তোরা আখিরাতের জন্য বাজারটা করে নে কি বাজার করব হুজুর কোন বাজারটা আমরা করব দুনিয়ার জমিনে আপনি যখন নামাজ পড়বেন এই বাজার বলতে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে নেক আমলের কথা বলা হয়েছে ঈমানদার হওয়ার জন্য বলা হয়েছে আপনি যখন ঈমানদার হবেন আপনার আমলটা যখন ভালো হয়ে যাইবে আপনি নেক আমল নিয়ে যখন কবরে যাইবেন বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য উপহার দিবেন সুবহানাল্লাহ আপনি দেখবেন আমরা
আমরা যখন রাস্তা পথ প্রশ্ন হয়ে চলাফেরা করব, দুনিয়ার জমিনে সুদের সাথে মহব্বত করব, দুনিয়ার জমিনে আমরা যারা জিনার সাথে মহব্বত করব, দুনিয়ার জমিনে যারা আমরা ধোঁকাবাজি করব, দুনিয়ার জমিনে আমরা যারা অন্যের মন্দ গাইব, দুনিয়ার জমিনে যারা আমরা সুগলগিরি করব, দুনিয়ার জমিনে আমরা অন্যের নিন্দা তুলে ধরব, দুনিয়ার জমিনে যখন আমরা কথাবার্তা বলবো, তখন দেখবেন বাজান আমার ময়দানে হাসরের দিন আল্লাহ জাহান্নাম দেখাইয়া দিব। ঠিক না বেটি? বন্ধু আমার, আমরা অবশ্যই জান্নাতি হতে চাই। ঠিক না বেটি? আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? দুনিয়া থেকে তো কে কে হতে চান জাহান্নামী? এই দেখছেন করে আপনি দেখছেন জুসে উঠেছি। বাজার আমার, আমরা প্রত্যেকেই জান্নাতি হতে চাই। দুইটা হাত উঠে দেখাই কে কে জান্নাতি হতে চাই। নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বাজার আমার, একটা জমিনও বন্ধ রাখবেন না, সবাই জোরে জোরে হাত দিলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, নবীজির চারজন সাহাবী সবচেয়ে বেহতর। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবী সবচেয়ে বেহতর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দেও ও গো নবীজি, আপনার দিদারে পাগল যে আমরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দেখা দেও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মুরায় আছি। দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দেও ও গো নবীজি, তোমারি দিদারে পাগল যে আমরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দেও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় আমরা আছি। নয়ন ভরে দেখবো পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দেখা দেও ও
নবীজি तुम्हारी दीदारे आशाয় মুরায় আছি দেখা দেও ও গো নবীজি तुम्हारी दीदारे आशाয় মুরায় আছি দুই নয়ন জুড়ে দেখবো পেগম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله يا شفيع المذنبين يا إمام المرسلين يا رحمة للعالمين شانكم صلوا على حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله جسمك مطهر عينيك مبصر وجهك منور شانكم صلوا على حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم তো বলতেছিলাম ভাইরা আমার বন্ধুরা আমার আপনি আমি যখন মসজিদ মাদ্রাসার জন্য যখন হুজুরের আপনার বাড়ির মধ্যে যাবেন রে বন্ধু একবারও খালি হাতে ফেরাইয়া দিও না কেননা তোমার একটা টাকার বিনিময়ে এই মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক কাজ হয়ে গেছে এই মাদ্রাসার যারা ছাত্ররা পড়াশোনা করে তাদের অনেক হেল্প হবে সাহায্য হবে ও বন্ধু আপনার আমার জীবনের কত টাকাগুলো অযথা নষ্ট হয়ে যায় কত টাকা দেখবেন আমরা অযথা ফালায়া পর্যন্ত দেই কত টাকা দিয়ে দেখবেন আমরা চায়ের দোকানে চা খাইয়া ফেলি কত রাতে টাকা আপনারা দেখবেন মোবাইলের রিচার্জের মধ্যে শেষ করে দেই ও যুবকরে তুমি আজকে টাকা উপার্জন করো তোমার টাকা থেকে কিছু টাকা মাদ্রাসার মধ্যে প্রতি মাসে হয়তোবা দিও তুমি তোমার উপার্জন থেকে প্রতি মাসে 50 টাকা করেও হয়তোবা মাদ্রাসার মধ্যে দিয়া দিও আজকে থেকে নিয়ত করে নাও তুমি প্রতি মাসে 50 টাকা দিবে অর্থাৎ 365 দিনের মধ্যে আপনি 50 টাকা করে দিবেন মাসের মধ্যে 12 মাসে যদি আপনি 50 টাকা করে দিবেন আপনার মাত্র 600 টাকা যাইবো কিন্তু একটা মাদ্রাসার মধ্যে অনেক উপকারে আসবে বন্ধু আমরা দেখবেন অনেক টাকা অযথা নষ্ট করি আমাদের দেখবেন মোবাইলের রিচার্জটা চলে গেলে এমন অসুবিধা হয় 1 ঘন্টা আমরা অতিক্রম করতে পারি না ঠিক না বেঠিক কিন্তু বর্তমানে দেখবেন মসজিদের মধ্যে গিয়ে খাতা খুলে দেখো অনেক মানুষের 5 মাসের বেতন পর্যন্ত নাই আছে না নাই আছে বন্ধু সত্যি কথাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার ভাইরা
আমরা দেখবেন অযথা অনেক টাকা নষ্ট করি, অনেক টাকা আমরা অযথা ফালাইয়া দেই, কিন্তু মসজিদের বেতন থাকে 50 টাকা নতুবা 100 টাকা। আপনি খাতা খুলে দেখবেন এক বছরের বেতন। কিন্তু আমরা চায়ের দোকানে বাকি আমাদের বাকির যদি খাতাটা দেখেন মাসে 4,000 ঠিক না বেটি? এই চায়ের দোকানে পয়সা আগে দেই না, এই বেটা চা দিত না, ঠিক না বেটি? কিন্তু মসজিদের বেতন দিব না, যদি বেতনের জন্য ইমাম সাহেব কোনো কথা বলে আর উল্টা দণ্ডক দিব, ঠিক না বেটি? এমন অবস্থা আছে না নাই? আমার ভাইয়েরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমদের সাথে আপনি মুহাব্বতের সহিত কথা বলবেন, নম্রভাবে কথা বলবেন, আলিমদের সাথে গাদগুদ করবেন না। কেন না বন্ধু, আলিম হলো নবীর ওয়ারিস। আমার নবী বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরে নবী, আমি নবীর ওয়ারিস হলো আলিমেরা। বন্ধু, এই আলিম, হক্কানি আলিমের মুখের দিকে আপনি মায়ের নজরে তাকাইবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখবেন আপনি মসজিদের মধ্যে অনেক মুসল্লি আছেন, আলিমের সাথে উচ্চ গলায় কথা কয়, দেখবেন ইমাম সাহেবের সাথে উচ্চ গলায় কথা কয়। আমার মাদ্রাসার ছাত্রদের সাথে দেখবেন অনেক মানুষ খারাপ ব্যবহার করে, এমন মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মাদ্রাসার মধ্যে যদি একটা ছাত্র একটু জোরে চিৎকার দেয়, তার অসুবিধা হয়। কি হয়? অসুবিধা হয়। কিন্তু তার ঘরের মধ্যে মাইর করলে অসুবিধা হয় না। কেননা মামু তারে জুতার দে, এটা তো মাদ্রাসার পরে তার মাইর আমাদের থেকে বিদায় করে, কি করে না? বাজার আমার, ও যুবক, তোমাকে আমি বিশেষ করে যুবকদের বলে যাই, তোমার মতো কত যুবক দেখবে অন্ধকার খবরের গানার মধ্যে কঠিন আযাব চলে। ও যুবক, তুমি মনে মনে ভাবো আমার তাকত আছে, এখন পর্যন্ত আমার ক্ষমতা আছে, যার কারণে আমি চলাফেরা করতে পারবো। যুবক রে, তোমার কোন সময় মরণের ডাক চলে আসবে? বন্ধু আমার, আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি রে বন্ধু, কারো কি কোনো গ্যারান্টি আছে এই প্যান্ডেল থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইবেন? কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আমিও দিতে পারবো না। আপনাদের এই জায়গা থেকে যে আমি ত্রিপুরায় আমার বাড়ি পর্যন্ত যাইবো, এর কোনো গ্যারান্টি নাই।